কয়েকদিন থেকে কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আজকে হয়ে 13 দিন হয়ে গেল বাবার বাড়িতে থাকার, কিন্তু দেখো বুঝতেই পারছি না কিভাবে দিনগুলো চলে গেল। আজকে চলে এসেছে সেই দিন, আজকে যেতে হবে বাড়ি। তো চলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। সকাল থেকে মনটা খুবই খারাপ, তেমন আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো দেখো একদম রেডি হয়েই তোমাদের সঙ্গে আবার ক্যামেরা অন করলাম। দেখো তো ভাই বোনের কি ভালোবাসা, তাই না? বিয়ের আগে বাবার বাড়িতে ভাই বোনরা কতই না ঝগড়াঝাটি হয়, কিন্তু একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখনই বোঝা যায় যে তার ভাই তাকে কতটা ভালোবাসে। দেখো বড় ভাই জুতো কিনে দিয়েছে, সে কিন্তু যাওয়ার সময় আজকে পরিয়ে দিচ্ছে। আর কিছুই ভিডিও করতে পারিনি কারণ সবাই কান্নাকাটি করছে, আম্মুও কান্নাকাটি করছে, মানে ভাইরা সবাই। কি করব বলো, মেয়েদের জীবন শ্বশুরবাড়ি বাবার বাড়ি করতেই হয়। চলে এসেছি ওভাবে বেরিয়ে, মনটাও বিশেষ একটা ভালো না, তাই আর তেমন একটা ভিডিও করিনি। আব্বু দোকান থেকে মিষ্টি নিয়েই বেরিয়ে পড়লাম আমরা। এই বাগানের রাস্তা দিয়েই যাচ্ছি, শর্টকাট রাস্তা দিয়েই, কারণ আব্বু আজকে শুক্রবার নামাজ পড়বে মসজিদে গিয়ে, সে কারণেই আমাদের একটু তাড়াহুড়ো করেই যেতে হচ্ছে। মানে কীভাবে যে কী করব বুঝে উঠতে পারছি না। ভিডিও কখনো শ্যুট করছি কখনো করছি না, মানে এত জনে মন খারাপ ছিল কি আর বলবো, সেই খারাপ লাগতেছিল। কিন্তু দেখো শ্বশুরবাড়ির রাস্তাটা চলেই আসলাম। যখন নদীর ওপারে যাই বাবার বাড়ির ওই দিকে, আশেপাশে কারো কোনো লোককে দেখলেই এত ভালো লাগে কি আর বলবো, মনের ভিতর একটা অন্য অনুভূতি হয়। আর এদিকে দেখো শ্বশুরবাড়ির রাস্তা আসলে অন্য রকম লাগে। কি করব, যেতে আসতে তো হবেই, মেয়েদের জীবনটাই এরকম। কেন যে এরকম কিছুই বোঝা যায় না। তো দেখো ফাইনালি চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে দেখি বর্মশাই কিন্তু বাড়িতে ছিল না, তাকে কল করে বললাম, সে একটু বাইরে ছিল, তাকে কল করে বাড়ি আসতে বললাম। রান্নাঘরে গিয়ে দেখি আম্মুদের রান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে মুরগির মাংস দেশি চিকেন রান্না করেছে, এখানে বেগুন কেটে রেখেছে, তারপরে এখানে মুগের ডাল রান্না করেছে। আর জানো তো আজকে আমার শাশুড়ি মা আর আমার বড় যা মিলে রান্নাগুলো করছিল। এখানে তখন গরুর মাংস বসিয়ে দিয়েছে, আর কিন্তু আমি এসে বেগুন ভাজা, পাঁপড় ভাজাটা আর পোলাওটা হয়েছে, মানে আম্মুই করেছে, আমি একটু শুধু হেল্প করছিলাম পোলাওতে আর কি। তারপরে যে শিমলা আলু নিয়ে এসেছি থেকে, তারপরে এদিকে দেখো পোলাও রান্না হয়ে গেছে। আর একজন আমাদের বাড়িতে তো তেমন কোনো মুরব্বি লোক নেই, তাই দাদুভাইকেও দাওয়াত করা হয়েছে। তো দাদুভাই আব্বু খেতে বসে পড়েছে। আর এদিকে দেখো আম্মু কিন্তু সব কিছু রেডি করে দিচ্ছিল, বাটি করে উঠাই দিচ্ছিল। তো চলো এখন সবাইকে খাওয়া দাওয়াগুলো দেই, ওদেরকে খাইয়ে তারপরে কিন্তু আমরা খেয়েছিলাম, মানে আব্বুর আগে খেয়েছিল, তারপরে বাচ্চারাও খেয়েছে। এখানে একজন আছে, আরও 4 জন পরে এসেছিল। আব্বু কিন্তু খাওয়া দাওয়া করে তখনই চলে গেছে। আর আমি রাতে আজকে রান্না করব না, শুধু ভাতটা করেছি, দিনের তরকারিই আছে। এখন দেখো শিমলা আলুগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি সবাই মিলে, এখন বিকেলে টিফিন করব বলে। আর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা। তারপরে ঘরে চলে আসলাম, সমস্ত কিছু কাপড় ব্যাগ থেকে বের করে রেখে দিয়েছি, জামা কাপড় আছে আলাদাই রেখে দিই। এবার যে গিয়েছি এবারেই আমরা নিয়েছি। সো বাবার বাড়ির থেকে কি আমাদেরকে দিয়েছে অন্য একটা নতুন ভিডিওতে তোমাদেরকে বলবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো এবং সুস্থ থেকো সবাই, সবাইকে আল্লাহ হাফেজ।